দেখো কি বলছে, আমরা এখন করবো 26.4-এর যে এমসিকিউ সপ্তমিত এবং শূন্যস্থান রয়েছে সেই প্রশ্নগুলি। একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো, পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যদি বের করতে হয় লেখচিত্রের মাধ্যমে, লেখচিত্র লাগে এখানে আমাদের ওজাবের ক্ষেত্রে, তাই উত্তর হবে তোমাদের ওজাই। কথা হবে একের এ নাম্বার উত্তরটা কি হবে, ওজাই। ঠিক আছে, একের এক নাম্বার উত্তরটা কি, ওজাই। এটা মাথায় রাখবে, ও যায়। এবার 2 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, 6,7,x,8,y,14 সংখ্যাগুলির গড় 9 হলে, তো সংখ্যাগুলির গড় কত আছে 9 হলে আমাদের x প্লাস y এর মান কত সেটা বের করতে বলছে। দেখো x প্লাস y সমান 21 হবে, না x প্লাস y সমান 19 হবে, না x প্লাস y সমান 21 হবে, না x প্লাস y সমান 19 হবে। চলো দেখি তাহলে কি হবে, সবগুলো সংখ্যা যোগ করে নাও। তাহলে মধ্যমা যোগ কি হবে, 6,7 x প্লাস 8 প্লাস y প্লাস 14, তবে প্লাস 14 বাই কত হবে, কয়টা সংখ্যা আছে 1 2 3 4 5 6, 6টার সময় 6 দ্বারা ভাগ, পাশে কি লিখবে 9। এবার দেখো বা যদি আমরা যোগ করি কত হবে, 6 7 13, 13 8 কত হয় 21, 21 8 কত হয় 35, 35 যোগ x প্লাস y সমান 6, 6 9 কত হয় 54, কত হয় 6 9 54। এবার দেখো কি দাঁড়াবে, বা x প্লাস y সমান সমান 54, এই প্লাসটা এই পাশে কি হবে মাইনাস 35, সুতরাং x প্লাস y সমান সমান, এবার দেখো 14 থেকে 5 বাদ দাও 9, হাতের আছে 1, 3 একে 4, 5 থেকে 1 বাদ দাও 4 19, অর্থাৎ উত্তর আসবে কি, আসবে উত্তরটা আসবে কি, কেন কত নম্বর উত্তর আসবে, বি নম্বর। কি আসবে দেখো, x প্লাস y সমান সমান 19। তাহলে দেখো আমাদের কিন্তু দুটি অঙ্ক হয়ে গেল। এবার চলো আমরা করব 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কটি করার আগে আমি একটু মুছে নিচ্ছি। দেখো সবাই ভালো করে দেখো, এখানে কত আছে 34 ছিল, এটা 34, এটা আছে কত 35। কি বলছে দেখো, এই 30 34 35 36 37 38 39 40, এটা হচ্ছে 40। হ্যাঁ, তথ্যে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায়। যদি 35 না থাকে তাহলে লিখবো 35 না থাকলে, 35 থাকলে দেখি, হ্যাঁ 35 থাকলে, 35 থাকলে n সমান সমান হবে 1 2 3 4 5 6 7 8, 8 অর্থাৎ যুগ্ম সংখ্যা। কি থাকবে, যুগ্ম সংখ্যা। তাহলে 35 থাকলে যুগ্ম সংখ্যা হবে 8, যুগ্ম সংখ্যা যখন থাকবে তখন মধ্যমা কি আসবে, তখন মধ্যমা সূত্রটা হবে এরকম, n/2 ও n/2 প্লাস 1 তম পদের গড়। কি হবে, তম পদের গড়। দেখো তম পদের গড়, তাহলে কি হবে, n এর মান কত আছে 8, তাহলে 8/2 ও কত হবে n/2, n এর মান কত আছে 8, মানে 8/2 যোগ 1 তম পদের গড়। এবার দেখো কত হয় 4 দুগুণী 8, কত হয় 4 দুগুণী 8, 4 দুগুণী 8 আর 1 কত হয় 4 দুগুণী 8, কাটাকাটি করলে কত হয় 4, 4 একে 5, কি লিখবে 5 তম পদের গড়। এবার 4তম পদ কি আছে দেখো, 4তম পদের পদ কি আছে 1 2 3 4, কত 36 যোগ 5তম পদ কত আছে 1 2 3 4 5 37, এটাকে তোমরা ভাগ করবে 2 দ্বারা, 34 আর 37 যোগ করতে হয়, 34 আর 37 যোগ করতে 73, 73/2, এবার 73/2 কি ভাগ করি কত হয় 36.5, 36.5। তাহলে আমাদের গড় কত আসলো, মধ্যমা কত আসলো 36.5। এবার এটা হচ্ছে 36.5, এটা আসলো 35 থাকলে। এবার যদি 35 না থাকে কি লিখবে, এবার 35 না থাকলে, 35 না থাকলে n সমান সমান হবে, 35 না থাকলে n সমান সমান হবে 7, অযুগ্ম। কি আছে, অযুগ্ম। অযুগ্ম যখন থাকবে তখন কি হবে, মধ্যমা। তাহলে মধ্যমা সমান হবে n প্লাস 1/2 তম পদ, তম পদ। তাহলে কি হলো n প্লাস 1, n এর মান হচ্ছে 7 যোগ 1, নিচে কত আছে 2। তাহলে দেখো 7 থেকে 8, 8/2 সমান কত হয় 4, তাহলে 4তম কি হবে পদ,
কত হবে 4তম পদ আসবে। এবার 4তম পদ কি আছে, 35 যখন থাকবে না, 1 2 3 4 35 থাকবে না তখন, তাহলে 35 বাদ, তাই 1 2 3 4 37, তার উত্তর কি হবে 4তম পদ কত, উত্তর হবে আমাদের 37, তাই তো। তাহলে আমাদের উত্তর হবে কত, সুতরাং উত্তর হবে কত আমাদের, প্রায় মধ্যমা এততম পদ সমান হবে 37। এবার দেখো 37 আসলো মধ্যমা, কত আসলো 37, কততম পদ 4তম পদ। এবার 37 যদি মধ্যমা আসে, এবার বৃদ্ধি কত হবে, এবার লিখবো বৃদ্ধি, কি লিখবো এবার, বৃদ্ধি, মধ্যমা বৃদ্ধি, অর্থাৎ বৃদ্ধি হবে কত নম্বর, 3 নম্বর উত্তর হবে কত, বৃদ্ধি। তাহলে 37 বিয়োগ কত হবে 36.5। এবার 37 থেকে 36.5 বাদ দিলে হয় 0.5, কত হবে 0.5, তার উত্তর আসতে কত, ডি নাম্বার। তার উত্তরটা লিখবে তোমরা ডি নম্বর, তো 0.5। তাহলে এই হলো আমাদের 3 নম্বর অঙ্কটি, কত হলো 3 নম্বর অঙ্ক। এবার তোমরা চলে আসবে 4 নম্বর অঙ্কতে। দেখো এবার দেখো 4 নম্বর অঙ্কতে কি বলছে, একদম সোজা অঙ্ক, শুধুমাত্র একটু মাত্র তোমার সময় দাও, দেখবে সবাই বুঝতে পারবে। কি বলছে দেখো, 16, 15, 17, 16, 15, x 19, 17, 14 তথ্যের সংখ্যা গুরুমান, সংখ্যা গুরুমান সবচেয়ে বেশি হতে হবে, 15 হলে x এর মান কত হবে। এবার দেখো সংখ্যা গুরুমানের সব থেকে বড় সংখ্যা থাকতে হবে 16, সবচেয়ে বেশি বার থাকতে হবে। 16 কত আছে, একবার দুবার, দেখো 16 আছে দুবার, দেখি দেখি 16 লিখলাম দুবার। কি আছে 15 কত আছে, 15 আছে কতবার, দুবার। আচ্ছা 17 আছে কতবার, 17 দেখো আছে দুবার। 16 আছে একবার, 16 লিখলাম, 16 কোথায় লিখলাম, 15 লেখা হয়েছে একবার দুবার। এবার বাকি আছে 17, 17 লিখলাম একবার দুবার। এবার দেখো 19 আছে একবার, 14 আছে একবার, লিখলাম না। x এর মান কত আছে, বলছে তথ্যের সংখ্যা গুণমান 15 হলে x এর মান কত, মানে এটা হচ্ছে দুবার, এটা হচ্ছে দুবার, এটা হচ্ছে দুবার। সংখ্যা গুণমান যদি হতে চায় 15, তাহলে এখানে 15 লাগবে। তাহলে 15 যদি আসতে চায়, তাহলে x এর মান কত আসবে 15, তাহলে সুতরাং উত্তর লিখবে x এর মান কত হবে 15, x এর মান কত হবে 15। তাহলে 15 যদি হয় তবেই দেখা যাবে এই রাশিটির মধ্যে 15 বেশিবার আছে, বেশিবার আসা মানে কি সংখ্যা গুণমান, তাহলে কি 15 হলো উত্তর। এবার চলো আমরা করব পরের অঙ্কটি, নেক্সট অঙ্ক কত নাম্বার, দেখো 4 নাম্বার অঙ্ক কি বলছে, 3 নাম্বার অঙ্কটি কি বলছে সেটা আমরা করব। দেখো এবার ভালো করে লক্ষ্য করো কি বলছে, দেখো ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো, সাজানো কি আছে 8, 9, 12, 17, x+2, x+4, 30, 31, 34 প্লাস 39 তথ্যের মধ্যমা 24 হলে x এর মান কত, 24 হলে x এর মান কত। তাহলে লিখবে দেখো তথ্য কত আছে, মধ্যমা কত আছে 24 হলে কত, কয়টা সংখ্যা আছে দেখবো। দেখো মধ্যমা 1 2 3 4 5 6 7 8 9 10, কি আছে কয়টি পদ আছে, 10টি পদ আছে, কি আছে 10টি পদ আছে। তাহলে 5 নাম্বার কি লিখবো আমরা, এটার মধ্যমা যদি বের করতে চাই, মধ্যমার কত আছে 24 দেওয়া আছে, তাই তো, তাই 10 কি লিখবো, তথ্যের n সমান কত আছে, n সমান আছে 10, তো n সমান কত আছে 10, কিভাবে 1 2 3 4 5 6 7 8 9 10, 10 আছে। n যদি 10 হয়, n যদি 10 হয় তাহলে কি হবে, n সমান 10, এটা হচ্ছে যুগ্ম, কি হলো যুগ্ম, তাহলে যুগ্ম এটা। এবার দাও তাহলে সুতরাং মধ্যমা কি হবে, মধ্যমা সমান সমান হবে n/2 ও n/2 প্লাস 1 তম পদের গড়। দেখো n/2 কত আছে, তাহলে n এর মান কত আছে 10/2 ও n এর মান কত 10/2 যোগ 1 তম পদের গড়। যদি আমরা ভাগ করি কত, 5 দুগুণী 10 ও 5 দুগুণী 10 একে 6 তম পদের গড়। তাহলে 5তম পদ কত আছে দেখো, এবার 5তম পদ কত আছে, তাহলে সুতরাং আমরা লিখতে পারি 5তম পদ 1 2 3 4, 5তম পদ হচ্ছে x+2, লিখলাম x+2 যোগ
এক্স প্লাস টু যোগ কি আছে 5তম পদ, এটা গেল 5তম পদ, এটা 6তম পদ, কত এক্স প্লাস 4 লিখলাম এক্স প্লাস 4। তাহলে সংখ্যাটা আছে একটা দুটা, তাই 2 দ্বারা ভাগ, ভাগ করলাম 2 দ্বারা। তথ্যের মধ্যমা কত আছে 24, দেখো কত আছে 24, লিখলাম আমি 24। তাহলে দেখো কত হচ্ছে, দেখো একটা এক্স দুটা এক্স প্লাস 4 আর 2 কত হয় 6 সমান সমান 24 2 কত হয় 48, 24 কত হয় 48। এবার তাহলে দেখো কি হবে, বা 2x সমান সমান 48 প্লাসটা কি হবে -6, প্লাসটা কি হবে -6, বা x সমান সমান দেখো 48 থেকে 6 বাদ দাও হয় 42/2, সুতরাং x সমান সমান হয় 41 দুগুণী 42। তাহলে উত্তর আসবে কত 21, বি নাম্বারটা উত্তর কত আসবে, বি নাম্বারটা কত আসবে উত্তর 21 নাম্বার হবে উত্তর, 21 হবে উত্তর, অর্থাৎ বি নম্বর। এবার চলে আসো আমরা করব কত নাম্বার, বি এর 1 নম্বর। দেখো বি এর 1 নম্বর সত্য না মিথ্যা, আমাদের এটা শেষ হয়ে গেল। এবার দেখো বি এর 1 নম্বর কি বলছে, খুব ভালো করে লক্ষ্য করো, 2 3 9 10 9 3 9, তথ্যের সংখ্যাগুলো মান 10। দেখো 10 কতবার আছে, একবার, 10 কতবার আছে একবার। এবার সংখ্যাগুলো মান যেটা হবে সেই সংখ্যাটা বেশিবার থাকতে হবে। তাহলে দেখো কত কি আছে সবথেকে বেশিবার, 9 1 2 3, 9 আছে সবথেকে বেশিবার। তাই এখানে এই অঙ্কটির মধ্যে সংখ্যাগুলো মান হচ্ছে কত 9, কিন্তু প্রশ্নে বলা আছে 10, তাই বি এর 1 নম্বর উত্তরটা হবে মিথ্যা। বি এর 1 নম্বর উত্তরটা কি হবে, মিথ্যা। কেন মিথ্যা হলো, এইখানে দেখো তোমরা সবথেকে বেশিবার আছে 9, তাই এই সংখ্যাগুলো মান হবে 9। যদি এইখানে 9 দেওয়া থাকতো তবে অঙ্কটি উত্তর সত্য হতো, যেহেতু 10 দেওয়া আছে এবং 10 উত্তরটি হতে পারে না, তাই উত্তরটি হবে মিথ্যা। তাহলে বি এর 1 নম্বর উত্তর কি হলো, মিথ্যা। এবার চলো আমরা তারপরেরটা দেখছি কি আছে। দেখো 3 4 14 18 20 5 তথ্যের মধ্যমা। যদি এই সংখ্যাটাকে আমরা যদি সাজিয়ে নেই, দেখো যদি সংখ্যাটাকে সাজিয়ে নেই, তথ্যটিকে সাজিয়ে পাই, লিখবো তথ্যটিকে সাজিয়ে পাই, কি হবে 3, 5, তাহলে 14, 18, কত আছে 20। দেখো সাজালাম। এবার দেখো কি লিখলাম, তথ্য কি আছে, সংখ্যাটা কত আছে 1 2 3 4 5, সংখ্যা 5 অর্থাৎ অযুগ্ম সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি মধ্যমা, লিখতে পারি আমরা কি মধ্যমা, কি লিখবো মধ্যমা। তো মধ্যমা সমান কি হবে, যুগ্ম হলে, যুগ্ম না অযুগ্ম, এটা দেখো অযুগ্ম আছে 1 2 3 4 5, অযুগ্ম, অযুগ্ম ধরে n+1/2, তাহলে এর মান কত আছে 1 2 3 4 5, 5 যোগ 1 নিচে 2, 5 এর কত হয় 6, 6/2 সমান 3। উত্তর কত হবে 14, কত হবে 14। তা তম পদ, এর উত্তর হবে 14। তাহলে 3 পদ কত আছে 14, তাহলে দেখো উত্তর বলা আছে এখানে 18, তাহলে উত্তর হলো কত, উত্তর আসবে 14, আসলো 80 কত এখানে 18, তাই এটাও কি হবে 2 নাম্বার উত্তরটা কি হবে মিথ্যা। আশা করি বুঝতে পারছো। এবার দেখো আমরা চলে আসবো সিতে। এবার সি এর 1 নাম্বার দেখো কি বলছে, যৌগিক গড় মধ্যমা, যৌগিক গড় মধ্যমা, সংখ্যাগুলো মান হলো প্রবণতার মাপক। উত্তর হবে কেন্দ্রীয়, উত্তর কি হবে কেন্দ্রীয়, ঠিক আছে। তারপরে দেখো এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার প্রশ্ন কি বলছে, x1 x2 x3 xn এর গড় কত আছে x বার। তাহলে x1 x2 x3 x4 এর গড় কত হবে, তাহলে দেখো তাহলে কি হবে, তাহলে আমরা গড় যদি এটা হয় তাহলে আমরা কি লিখতে পারি, x1 x2 কি আছে x3 xn। সংখ্যা কটা আছে দেখো, আমরা এগুলাকে কি করব,
এটার গড় দেওয়া আছে, এটার গড় কত দেওয়া আছে দেখো, সরাসরি গড় দেওয়া আছে কি x বার, কত আছে x বার এটার গড়। তাহলে x1 x2 প্লাস x3 সমান কি ডট 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 x1 এর গড় কত আছে, গড় আছে আমাদের x বার। তাহলে x বার আছে দেখো গড়। তাহলে আমাদের সুতরাং এই যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর গড় কত হবে, তাহলে এটার গড়। তাহলে এখানে সংখ্যা আমরা কটা পেয়েছি দেখো, এখানে 1 2 3 4, এবার কি আছে গড় আছে x সামনে। এবার দেখো কি আছে ax1 ax2 প্লাস ax3 ax4 এর গড় কত হবে। তাহলে দেখো এর গড় কি হবে, তাহলে সুতরাং ax1 প্লাস ax2 প্লাস কি হলো ax কত আছে 3, তার কত আছে ডট 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 ax4। সবগুলা সংখ্যা থেকে আমরা কিন্তু a কিন্তু কমন নিতে পারি। a কমন নিলাম কি আছে ax1 প্লাস কি হলো x2 প্লাস কি হলো x3 ডট 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 x4। তাহলে দেখো এইটুকুর মান কত আছে x বার, লিখলাম x বার। তাহলে উত্তরে কি হবে রান ax বার। ঠিক আছে, এবার দেখো তার যে পরের প্রশ্নটা আছে সেই প্রশ্নটা কি হবে এখন, ক্রমবিচ্যুতি পদ্ধতিতে বিন্যস্ত রাশি তথ্যের যৌগিক গড় নির্ণয়ের সময় সকল শ্রেণীর দৈর্ঘ্য কি হবে সমান। উত্তরটা কি হবে সমান, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেখো যখন রাশি তথ্যের গড় বার করবে তখন সে উত্তরে কি আসবে সমান আসবে, তখন সে উত্তরে কি হবে সমান। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এরপর যদি তোমাদের কোনো প্রশ্নের কোথাও সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা কিন্তু উত্তরটি যখন জেনে নেবে তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু প্রশ্ন করবে কোথাও সমস্যা হলে যে স্যার আমি এখানে বুঝতে পারিনি। যদি বুঝতে না পারো অবশ্যই আমি তোমাদের কমেন্টের ভিত্তিতে আবার অঙ্কগুলি করে দেব, অঙ্ক না করে তোমরা কিন্তু তুলে নেবে না। তাহলে দেখো 1 নম্বর উত্তর আসলো যৌগিক গড় মধ্যমার সংখ্যাগুলির গুণমান হলো কেন্দ্রকোণতার মাপক। 2 নম্বর উত্তরটা আসলো হতো x বার, তোমাদের আমি ax বার তোমাদের উত্তরটা আমি দেখালাম। এবার দেখো 3 নম্বর প্রশ্ন আসলো ক্রমবিচ্যুতি পদ্ধতিতে বিন্যস্ত রাশি তথ্যের যৌগিক গড় নির্ণয়ের সময় সকল শ্রেণী দৈর্ঘ্য কি হতে হবে সমান হতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্কগুলি সমাপ্ত হলো। যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো তাদের অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এই চ্যানেলের মধ্যেই তোমাদের ক্লাস 10 ক্লাস 9 সব যাবতীয় অঙ্কের সমাধান পাবে। তোমাদের যদি কোনো সাজেশন প্রয়োজন হয় সেটাও তোমরা কমেন্টে জানাবে, সাজেশন তোমরা পেয়ে যাবে। আবার যদি তোমাদের কোনো অধ্যায় ভিত্তিক কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবে, সেটাও তোমরা পেয়ে যাবে।